চতুর্থীতেই মানুষের ঢল উঠছে পড়ছে। পুজোর এখনো বেশ কটা দিন আছে। আজ মানুষের এই উৎসাহ বলে দিচ্ছে এবারও সন্তোষ মিত্র স্কয়ার তাদের ভাবনা মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বিগত বছরের মতো। মধ্য কলকাতার থিমের পুজো মানেই সন্তোষ মিত্র স্কয়ারের পুজো, আর এই পুজোই এবার তাক লাগাচ্ছে সকলকে। প্রসঙ্গত, সজল ঘোষের পুজো হিসেবে বিখ্যাত সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্রতিবারই কিছু না কিছু অভিনব থিমের আয়োজন করে। গত বছর রাম মন্দিরের থিম করে 8 থেকে 80 সকলকেই চমকে দিয়েছিল এই পুজো। চলতি বছরও তার অন্যথা হচ্ছে না। এই বছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে সাম্যের বার্তা। তবে বার্তা দেওয়ার জন্য যেভাবে মণ্ডপ সাজানো হয়েছে তাতে চোখ ধাঁধাবে সকলেরই। সন্তোষ মিত্র স্কয়ার কলকাতার দুর্গাপুজোয় এক বড় নাম। মধ্য কলকাতার পুজোগুলোর মধ্যে থিমের নিরিখে বরাবর নজর কাড়ে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো। প্রতিবছর সজল ঘোষের এই পুজো অসম্ভবকে সম্ভব করে দেখায়। গত বছর রাম মন্দিরের আদলে পুজোর মণ্ডপ নজর কেড়েছিল 8 থেকে 80। এবারে তাদের পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার। 3D, 5D, 7D এসবের দিন শেষ কলকাতার পুজোয় থাকবে 11D শো। লাস ভেগাসের স্ফিয়ারে র আদলে তৈরি হয়েছে এই পুজোর মণ্ডপ, যার প্রধান আকর্ষণ বহুমাত্রিক শো 11D। উদ্যোক্তারা জানিয়েছেন 11 দিক থেকে দেখা যাবে প্রকৃতির নানা রূপ রসবর্ণ। মা দুর্গা 10 হাতে কিভাবে প্রকৃতি এবং মানব সভ্যতাকে রক্ষা করেন তা ফুটে উঠবে বহুমাত্রিক 11D ছবিতে। প্রতিবছরই এই পুজোর ভিড় সামলাতে হিমশিম খায় পুজো কমিটি। এই অভাবনীয় মণ্ডপের ভিডিও পোস্ট করে উদ্যোক্তারা লিখেছিলেন, যেখানে তোমাদের ভাবনা শেষ সেখানে আমাদের ভাবনা শুরু, দেখাবে লেবুতলা চমকাবে বাংলা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মানেই চমক। গত বছর রাম মন্দিরের থিম দর্শক সংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এবারও তারাই সেরা পুজোর তকমা পাবেন তা নিয়ে নিঃসন্দেহ পুজোর উদ্যোক্তারা। পুজোর থিম সজলের মস্তিষ্ক প্রসূত। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন 11D শো সম্পূর্ণ অন্য অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে কলকাতার মানুষকে। সব মিলিয়ে আরও একবার জনস্রোত উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কয়ারে।